এরপরে আগে যে কীভাবে ওপেনিং ক্যাপিটাল বার করা হলো সেই ছকটা তোমাদেরকে বুঝিয়েছি। এবার এখানের মাধ্যমে দেখাচ্ছি অঙ্কটা কীভাবে তোমাদের পরীক্ষার সময় আসবে এবং কীভাবে তোমরা সলভ করবে। এইভাবে দেখো হচ্ছে ওপেনিংয়েতে অ্যাসেটগুলো দেওয়া থাকবে, আর এখানে হচ্ছে ক্লোজিং অ্যাসেটগুলো দেওয়া থাকবে। তা তোমাকে ওপেনিং ক্যাপিটাল বার করতে গেলে ওপেনিং অ্যাসেট আর ওপেনিং লাইবিলিটিস আলাদা করে বোঝাতে হবে। তাহলে ওখানে যেটা আগে বুঝিয়েছি যে অ্যাসেট সাইডে অ্যাসেটগুলো বসাবে আর লাইবিলিটি সাইডে লাইবিলিটিসগুলো বসাবে। এই অ্যাসেট আর লাইবিলিটিসগুলোকে বসিয়ে তোমরা কী করবে, ব্যালেন্স শিট হচ্ছে তৈরি করার চেষ্টা করবে। এখানে দেখো হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, ইকুইপমেন্ট আছে, তারপর হচ্ছে ফার্নিচার আছে, ডেটার্স আছে, ক্রেডিটার্স আছে। তাহলে অ্যাসেট সাইডে বসিয়ে দেবে হচ্ছে বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, ডেটার্স অ্যাসেট সাইডে বসিয়ে দেবে, আর স্টক বসিয়ে দেবে অ্যাসেট সাইডে। আর লাইবিলিটি সাইডে কী কী বসাবে, লাইবিলিটি সাইডে সানডি ক্রেডিটার্স বসাবে, আর হচ্ছে 5% লোন বসাবে, ঠিক আছে। আর ক্যাশটা বসিয়ে দেবে কোথায়, ওপেনিং অ্যাসেটের মাধ্যমে। তাহলে এখানে দেখো একটা ওপেনিং স্টকটা দেওয়া নেই, তাহলে ওপেনিং স্টকটা এখানে 24,000 হবে। কীভাবে হবে এখানে হচ্ছে অঙ্কের মাধ্যমে দেখানো আছে। এটা হচ্ছে পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দেবো কীভাবে ওপেনিং স্টক না দেওয়া থাকলে কীভাবে বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি এখানটা হচ্ছে স্টক আছে 24,000, তাহলে এই স্টকটাকে বসিয়ে দেবে অ্যাসেট সাইডে। তাহলে অ্যাসেট সাইডে কী কী বসাবে, বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, ডেটর্স, ক্যাশ, স্টক, ঠিক আছে। আর লাইবিলিটি সাইডে কী বসাবে, ক্রেডিটর্স আর হচ্ছে 5% ব্যাংক লোন। এটা করে ব্যালেন্স করে যেটা বেরোবে সেটাই তোমাকে কী করতে হবে, যে ওপেনিং ক্যাপিটাল হিসেবে ট্রিট করতে হবে। যে অঙ্কটা তোমাকে এইমাত্র দেখালাম সেটা সেই অনুযায়ী ব্যালেন্স শিটটা শো করে দিচ্ছি যে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিস বার থেকে ওপেনিং ক্যাপিটাল বার করতে হয় সেটা দেখিয়ে। তারপর ওখানে আগে দেখিয়ে দিয়েছি, আগের অঙ্কটা করে দিয়ে দিয়েছি। বিল্ডিং দেওয়া 20,000, ইকুইপমেন্ট দেওয়া আছে 120,000, ফার্নিচার দেওয়া আছে 10,000, আনি ডেটার্স দেওয়া আছে 54,000, স্টক দেওয়া আছে 24,000। ওখানে স্টকটা দেওয়া নেই, কিন্তু স্টকটা বার করতে হবে। আমি স্টকটা বার করে দিয়ে 24,000 বসিয়ে দেওয়া হচ্ছে। তারপরে স্টক অ্যাকাউন্ট 24,000, ক্যাশ 32,000, ঠিক আছে। আর এখানটায় আছে 5% ব্যাংক লোন আছে, দেখি ওখানটায় 5% ব্যাংক লোন 20,000। লোন ব্যাংক লোন মানে ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, অর্থাৎ লাইবিলিটি, যেটা আমাদের লোন নেওয়া হবে লাইবিলিটি হিসেবে ঠিক করতে হবে এবং লাইবিলিটি সাইডে বসাতে হবে। এবং হচ্ছে এইটার ক্ষেত্রে 32,000। তাহলে টোটাল এই অংশটা যোগ করে আমরা পেলাম 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার যে একটা অনুপাত দেওয়া আছে, এই দুটো মানে এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করবো, এই 32,000 আর 52,000 এই 3 লাখ থেকে যোগ করে দেবো, 2,48,000। এই 2,48,000 টাকা ওপেনিং ক্যাপিটাল। এই ওপেনিং ক্যাপিটাল কোথায় যাবে, যখন কি ব্যালেন্স শিট করবো, যেটি কন্টিনিউয়াস ব্যালেন্স শিট করবো, সেই ব্যালেন্স শিটে এই ওপেনিং ক্যাপিটালটা চলে যাবে। সেখান থেকে আমরা ওপেনিং ক্যাপিটালটা পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা ডেটর্স অ্যাকাউন্ট করবো, তারপর ক্রেডিটর্স অ্যাকাউন্ট করবো, তারপর হচ্ছে ব্যালেন্স শিট করবো। তাহলে ডেটর্স অ্যাকাউন্ট থেকে আমরা যে অংশটা পাবো ক্রেডিট স্টেপ, এবং ক্রেডিটর্স থেকে যে আমরা ক্রেডিট পারচেসটা পাবো সেটা পরবর্তী ভিডিওতে আমাদের দিয়ে দেবো। সেটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, পরবর্তী ভিডিওটা লক্ষ্য রাখবে।